बोलिए हाय। ए भैया हमारे यहाँ ले आइए घोड़े पर सवारी करके। चलो गुलशन वैली गुलशन वैली। भैया আচ্ছা এখানে আমরা এখন নেমে যাব। এটা হচ্ছে গুলশান ভ্যালি। তোমাদের কাছে সবটাই শেয়ার করব। এখান থেকে কিন্তু আমরা ঘোড়া করে নেবে চারিদিকটা দেখব। দারুণ দারুণ গুলশান ভ্যালিটা দারুণ। হ্যাঁ এখানে নামতে হবে, নেমে চারিদিকটা দেখবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। তো আমরা এখন চলে এসেছি ঘোড়া রাইডিং করে গুলশান ভ্যালিতে। আগের বারে তোমাদের দিয়েছিলাম সেকেন্ড পার্ট, আজকে দিচ্ছি থার্ড পার্ট। তো এটা হচ্ছে গুলশান ভ্যালি। তো এই গুলশান ভ্যালিতে আসতে আমাদের সময় লেগেছিল 4 ঘন্টার উপরে অ্যাকচুয়ালি। আর ঘোড়া রাইডিং করে এসেছি। আর এই গুলশান ভ্যালির উচ্চতা হচ্ছে 9200 ফুট উচ্চতা অতিক্রম করে এসেছি। দুর্গম ভয়ঙ্কর দুর্গম রাস্তা কিন্তু আমরা পার করেছি। দেখেছো তো প্রত্যেকটা ভিডিওতে, যারা আমরা নিত্যদিনের ভিডিও দেখো আশা করি দেখে থাকবে। রাস্তাটা ছিল খুবই খতরনাক রাস্তা। তো সেই জায়গা থেকে আমরা এসেছি আজকে এই একদম পুরো উপত্যকায় চলে এসেছি, একদম ওপরে। তো তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো গাইস আমি তোমাদের কাছে গুলশান ভ্যালিটা পুরো শেয়ার করে দিচ্ছি। আর এই গুলশান ভ্যালিতে আসতে আমাদের অনেকটাই সময় লেগেছে আর অনেকটা দুর্গম রাস্তা ছিল। যারা আমার প্রত্যেকটা এপিসোড দেখেছো, আমার প্রত্যেকটা অডিয়েন্স যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেছো অলি ভ্যালির, তারা দেখে থাকবে রাস্তাটা কতটা ভয়ঙ্কর ছিল। যাই হোক, সেই ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে আজকে আমরা পুরো চলে এসেছি অলি ভ্যালিরই অ্যাকচুয়ালি 3টে পার্ট। একটা অলি ভ্যালির মধ্যেই কিন্তু এগুলো সব পড়ছে। অলি ভ্যালি প্রথমে পার্ট দিয়েছি, সেকেন্ড পার্ট দিয়েছি গোল্ডেন ওক ফরেস্ট। এটা হচ্ছে 3 নম্বর পার্ট, যেটাকে থার্ড পার্ট বলে গুলশান ভ্যালি। আর এটারই উচ্চতা সম্পূর্ণ সব অলি ভ্যালি সব কিছু মিশিয়ে কিন্তু এর উচ্চতা হচ্ছে 9200 ফুট। আর 9200 ফুট উচ্চতা আমরা ঘোড়া রাইডিং করে যখন উঠেছি আমাদের অনেকটাই শারীরিক কষ্ট অনেকটাই হয়েছিল। তো যাই হোক, সেসব অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের কাছে আজকে খুব ভালো লাগছে, কেন কি খুব অপূর্ব জায়গা, যা বলার আর অপেক্ষা রাখে না। কেন কি এই ভ্যালিটা সুইজারল্যান্ড ইন্ডিয়া বলে কেন পরিচিত জানো? এই ভ্যালিটা মানে নভেম্বর মাসের 15 তারিখের পর থেকে এই ভ্যালিতে পুরো একেবারে বরফে জমে যায়। আর এত অপূর্ব লাগে যে এই ভ্যালিটাকে রূপের রানী বলে কিন্তু পরিচিত হয়। তো তখন অনেক টুরিস্ট কিন্তু আসে শীতকালে, যেহেতু নভেম্বরের পর থেকে বরফ পড়ে, পুরো এই ভ্যালিতে বরফে পরিপূর্ণ হয়ে যায়। যার জন্যে এই ভ্যালির আর একটা নাম হচ্ছে এই অলি ভ্যালিরই আর একটা নাম হচ্ছে সুইজারল্যান্ড ইন্ডিয়া। তো সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া এই জন্যই বলে থাকে পুরো অলি ভ্যালিকে নিয়েই আমি বলছি। এখানে অলি ভ্যালি 3টে পার্ট বলে আমি পুরো অলি ভ্যালিটাকে নিয়েই বলছি। পুরো অলি ভ্যালি থেকে একদম গুলশান ভ্যালি পর্যন্ত পুরো বরফের মানে ঢেকে থাকে। আর দেখো পুরো গ্রিনারি এখন চারিদিকে। আর ওই যে দেখছো দূরে, অনেকটা দূরে কিন্তু গোল্ডেন ওক ফরেস্ট, যেটা আমি আগের পার্টে দিয়েছিলাম গোল্ডেন ওক ফরেস্ট পর্যন্ত। তো যাই হোক, এখন আমি যতটা পারছি ভ্যালির উপরে ওঠার চেষ্টা করছি। আর চারিদিকে সবুজ গাছপালা তো পরিপূর্ণ আছে, যেটা গোল্ডেন ওক ফরেস্টের গাছপালা অ্যাকচুয়ালি। ওই যে দূরে দেখছো পুরো ওইগুলো গোল্ডেন ওক ফরেস্ট, কিন্তু অনেকটা দূরে। আর এটা শুধু ভ্যালি, আরও উপরে ওঠা যায়। তো যতটা পাচ্ছি চেষ্টা করছি ওপরে ওঠার। আর এখানে কি বলো তো, ফুলগুলো কিন্তু এখন আর নেই ভ্যালিতে, এই মুহূর্তে কোনো ফুল নেই। আছে ছোট্ট ফুল, যেটা আমি একটু হলেও শেয়ার করব। অল্প ছোট ফুল আছে, কিন্তু অ্যাকচুয়ালি গ্রিনারিতে ভর্তি। আর চারিপাশে পুরো সৌন্দর্য, আকাশের ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ, যা মন একদম উৎফুল্ল করে দেয় সত্যি কথা বলতে গেলে। আর জাস্ট অসম। আর একটা কথা বলি, এখানে কেন বলো তো, যেটা পিছনে চারিপাশ দিয়ে কিন্তু পাহাড় আছে। আর পাহাড়ের পিছনে পুরো কিন্তু বরফে ঢাকা দেখছো। অনেকটা দূরে বরফ আছে, পাহাড়ে বরফের পরিপূর্ণ সবসময় এখানে থাকে বিশেষ করে। তো চলো দেখতে থাকো। তো গাইস, এই এত অপূর্ব একটা সৌন্দর্য জায়গায় এসেছি, তো ঢং করবো না? তো আমি একটু সুন্দর করে ঢং করে নিই। কেন কি ভ্যালিতে এনজয় করার একটা সুন্দর মন চাই।
যে মনটা আমার কাছে এখন সুন্দরভাবে আছে। তো আমি একটু ঢং করে নিই, তোমরা দেখতে থাকো। স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা, এ নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে। তো গাইস, তারপরে দেখা হলো এই যে মহারাজকে দেখে নাও, আরামসে সুন্দর উপত্যকায় একদম ভ্যালির ওপরে শুয়ে আরাম করে আছে দেখো। আর সত্যি কথা বলতে গেলে রোদ পুইছে, অ্যাকচুয়ালি শীতের জায়গা তো রোদের মধ্যে এসেছে। আর কি বলো তো, আমাদের কাছে না কোনো খাবার ছিল না, অ্যাকচুয়ালি আমাদের জল ছাড়া খুব একটা পারমিশন আমাদের দেওয়া হয় না, কোনো পাবলিককেই দেওয়া হয় না, শুধু জলটা দেওয়া হয়। আর লাইট তুমি বিস্কুট রাখতেই পারো ব্যাগের মধ্যে। তো আমাদের এই দিনে কিন্তু বিস্কুট আর ছিল না, কেন কি আমরা ভেবেছিলাম যে ওখানে গেলে তো জল ছাড়া আর কিছু পারমিশন দেবে না, যার জন্য আমরা বিস্কুটটা গাড়িতে রেখে এসেছি। আর যদি বিস্কুটটা আনতে পারতাম তাহলে কিন্তু এই মহারাজকে আমি দিতে পারতাম। সত্যি কথা বলতে গেলে একে একটু খাওয়ালে না আমার মনটা সত্যি খুব ভালো লাগতো। কেন কি দেখো কি অপূর্ব লাগছে না? এই দূরে কিন্তু এই গোল্ডেন ও যে ফরেস্টটা কিন্তু অনেক দূরে অনেক দূরে, আমি তো জুম করছি, পুরো জুম করে তোমাদের শেয়ার করছি। দেখো পাহাড়ের উপর পাতে যেন বরফ সুন্দর করে এখনো আছে দেখো। আর আকাশের উপরের দেখো ভিউটা দেখে না, জাস্ট অসাধারণ, মনে হচ্ছে যেন পেঁজা তুলোর মতো আছে, পেঁজা তুলোর মতো লাগছে যেন, একদম অপূর্ব। একদম জুম করে যতটা পাচ্ছি দূর থেকে তোমাদের জুম করে নিচ্ছে, একদম জুম করে আমি শেয়ার করি। দেখো বরফ পরিপূর্ণ এখনো। আর এটা কিন্তু মে মাস, তাও বলে দিচ্ছি মে মাসের প্রথমের দিকে আমরা গিয়েছিলাম। প্রথম দিকে বলতে এখানে যখন ঘুরেছি তখন 15-16 তারিখ হয়ে গেছে, অলরেডি 16 তারিখ হয়ে গেছে, এটা ডেটটা ছিল 16 তারিখ। যাই হোক, তো যতটা পারছি সবটাই শেয়ার করে দিচ্ছি। আর চারিপাশে এরকম পাহাড়, আর এইখানেই কিন্তু আবার বর্ডার আছে, ইন্ডিয়া চায়নার কিন্তু বর্ডার আছে পাশেই, ঠিক আছে, সেটাও শেয়ার করে দিলাম। তো বর্ডারটা তো আমি এখান থেকে দেখাতে পারবো না, বর্ডারটা অ্যাকচুয়ালি অনেকটা নিচে গিয়ে দেখতে হয়, সেই জায়গাটা আমরা ফেলে এসেছি, তো ভিডিও ক্লিপ সেখানকার নেওয়া হয়নি। আর দেখো পাহাড়ের উপরে কিন্তু প্রচুর বরফ রয়েছে, অপূর্ব 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 ভিউ, এক কথা মানে বলা বাহুল্য যে সত্যি কেন এখানে এই কারণেই বলে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। অপূর্ব লাগে এই জায়গাটা, তোমরা পারলে অবশ্যই একবার ভিজিট করো। আর শীতকালে যদি যেতে পারো তো খুব সুন্দর লাগবে, একদম সুইজারল্যান্ডের মতো লাগে, আমি যেটা ওখানকার মানুষের মুখে শুনলাম। আর আমরা তো গেছি মে মাসে, যার জন্য বরফটা ওই ভ্যালিতে ছিল না, বাট পাহাড়ে প্রচুর পরিমাণে বরফ ছিল। আর এই যে দেখো ভ্যালির চারিপাশটা তোমাদের শেয়ার করে দিচ্ছি ঘুরে, পুরো সবুজ, মানে যেটা ঘাস বলে না, সবুজ ঘাস, পুরো সবুজ ঘাস। আর ভ্যালিটা কীরকম হয় বলো তো, কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় খুব উঁচু, যেটা হয় আর কি, মানে আর বুঝতে তো পারছো ভ্যালির এরিয়াটা কতটা, নিয়ে 9200 ফুট ইচ্ছাটা, মানে বুঝতে তো পারছো কতটা ফুট উঁচুতে এই ভ্যালিটা। আর এটাই কিন্তু লাস্ট, পুরো তোমার অলি ভ্যালির লাস্ট সীমান্ত হচ্ছে এইটাই, হচ্ছে গুলশান ভ্যালির লাস্ট। এরপরে আরও অনেকটা পিছনের দিকে যাওয়া যায়, সেখানে আমরা যাইনি আর সেই জায়গাটা, কেন কি আর ভালো লাগলো না। অ্যাকচুয়ালি সবই এইরকম ভ্যালিতে যাওয়া হয় আর কি, এইরকমই। আর যার জন্য অ্যাকচুয়ালি ভ্যালিতে ওই সৌন্দর্যটা আছে, ভ্যালিতে গিয়ে তুমি সুন্দরভাবে এনজয় করতে পারবে, বসতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে, দারুণ লাগে, কথা অনেকটা সুন্দর লাগে জায়গাটা, অপূর্ব জায়গা, এটুকু বলতে পারছি। তোমাদের কাছে শেয়ার করে দিলাম ভ্যালিটা কি কি আছে। ভ্যালিতে অ্যাকচুয়ালি সৌন্দর্য, ভ্যালির একটা আলাদা সৌন্দর্য যেটা থাকে না বলে, সেই আলাদা সৌন্দর্যটাই কিন্তু এখানে আছে। আর দেখো ঘোড়াগুলো কি সুন্দর ঘাসগুলো খাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আর যারা এসছে সব ট্যুরিস্ট, সব এসছে ট্যুরিস্ট ঘোড়ায় করে, কিন্তু সব ট্যুরিস্টের ঘোড়া কিন্তু এগুলো। তো সেই রকম আমাদেরও ঘোড়া কোনো একটা জায়গা আছে, তো সবটাই শেয়ার করে দিচ্ছি ভ্যালিতে কী কী আছে যেগুলো দেখে দিলাম। আর এখানে অ্যাকচুয়ালি এই সময়টা ফুল নেই, যেটা দেখলাম ফুল নেই। আর দেখছো কতটা উপরে, কিন্তু এখনও যে উপরটা দেখাচ্ছি না, এই শেয়ার করছি, এতটা উপরে কিন্তু যাওয়া যায়, কিন্তু আমরা অতটা উপরে আর যাইনি, কেন কি সবই এক, যত উপরে যাব সেই একই। আর ওই যাওয়ার একটা রাস্তা আছে, যেহেতু মিস্টার মণ্ডল কিন্তু অনেকটা দূরে চলে গেছে, দেখতে পারলে আমি জুম করে শেয়ার করলাম মিস্টার মণ্ডল ওই যে রাস্তার পাশে। তো গাইস, ভ্যালিতে যে ফুলগুলো আছে না, সেইগুলো একটু শেয়ার করে দিচ্ছি। এগুলো কিন্তু যে আমরা হাঁটাচলা করছি না, সেই সবুজ যে গাছপালা আছে নিচে ছোট ছোট, তার মধ্যে কিন্তু এইসব ফুলগুলো আছে, বিভিন্ন কালারের ফুল, দেখছো হলুদ, সবুজ, ভায়োলেট কালার, বিভিন্ন কালারের ফুলগুলো একটু শেয়ার করে দিলাম তোমাদের কাছে।
আচ্ছা, আমরা এখন গুলশান ভ্যালিতে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এখন একটু বিশ্রাম করছি এই পাথরের মধ্যে বসে। আর গুলশান ভ্যালিটা দেখুন সব ঘোড়ায় ছাড়া আসে না সাধারণত, বেশিরভাগই ঘোড়ায় করে আসে। আর কারো যদি মন চায় ট্রেকিং করা, সে ট্রেকিং করতেই পারে। আর গাছগুলো গোল্ডেন ওক গাছগুলো কিন্তু ওই পারে আছে। আর এটা যেহেতু গুলশান ভ্যালি, শুধু ভ্যালিটাই আছে, এখানে কোনো ফুল সেইভাবে দেখলাম না। আছে হলুদ হলুদ ছোট্ট ছোট্ট ফুল, ওই যে ছোটো ছোটো বেগুনি। তো গাইস, আমরা এখন গুলশান ভ্যালিকে টাটা বাই বাই করে কিন্তু একেবারে নিচে নেমে যাব, কেন কি আমাদের যেতে সময় অনেকটাই লাগবে, 4 ঘন্টার উপরে লাগবে। ঘোড়ায় করে 9200 ফিট উচ্চতা নিচে নামতে হবে। যেমন উঠেছিলাম 9200 ফিট উচ্চতা উপরে, এবার নামতে হবে 9200 ফিট উচ্চতা নিচে। বুঝতে পারছো তো? এবার আমাদের, আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা। উপরে একদম উপরে উঠেছি তো, প্রচুর ঠান্ডা, মানে কি বলবো, প্রচুর ঠান্ডা। আর মিস্টার মণ্ডলের খুব ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই, ও ভুলে গেছে জ্যাকেটটা আনতে। যাই হোক, আমরা এখন নেমে যাব, ঘোড়ায় করে নামবো। তারপরে কিভাবে কি যাচ্ছি সেটা সম্পূর্ণ আবার শেয়ার করব। তো ব্লগের সাথে থাকো, দেখতে থাকো। এখনও কিন্তু প্রচুর ট্যুরিস্ট রয়েছে, বসে আছে, অনেকে টাইম স্পেন্ড করছে। অ্যাকচুয়ালি আমরা অনেকটা আগে এসেছি, যার জন্য একটু আগে নামতে পারছি, এই আর কি। তো গাইস, আমরা গুলশান ভ্যালি ঘুরে কিন্তু এখন নিচে নামা শুরু করে দিয়েছি, অনেকটাই যেতে হবে। তো গাইস, আমরা এখন গুলশান ভ্যালিকে টাটা বাই বাই করে একেবারে ঘোড়ায় করে নিচে নেমে যাচ্ছি। আমাদের যেতে হবে 4 কিলোমিটার, ঘোড়ায় রাইডিং করতে হবে। তারপরে কিন্তু আমরা যাব অন্যভাবে, সেটা তোমাদের কাছে শেয়ার করব, কিভাবে যাচ্ছি সেটা সম্পূর্ণ শেয়ার করব। তো সাথে থাকো। आहिस्ता आहिस्ता भैया, एक हाथ कैमरा है ना, हो गया। তো গাইস, আমরা গুলশান ভ্যালি থেকে ঘোড়ায় করে রওনা দিয়েছিলাম। 4 কিলোমিটার আমাদের ঘোড়া রাইডিং করতে হয়। তারপরে ঘোড়া রাইডিং করার পর আমাদের এই চেয়ার লিফট করে কিন্তু অলিভ ভ্যালি একদম নিচে নামতে হয়। তো আমরা এখন চেয়ার লিফট করে নিচে নামছি। আর একটা চেয়ার লিফট যাচ্ছে, দেখছো তো? চেয়ার লিফটগুলো এইভাবে আপ ডাউন করে, যাতায়াত করে টুরিস্টের দিন নিয়ে আর কি। আর প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া, কিন্তু প্রচুর ঠান্ডা, উপরেও প্রচুর ঠান্ডা, নিচেও ঠান্ডা। তো গাইস, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। আর অলিভ ভ্যালির 3টে পার্টে তোমাদের ভিডিও শেয়ার করলাম, অলিভ ভ্যালিতে কী কী আছে। যারা আমার অলিভ ভ্যালির ভিডিও দেখোনি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড, আজকে দিয়েছি থার্ড পার্ট। তো সেক্ষেত্রে তোমাদের কাছে বলে রাখছি, আজকে দিয়েছি গুলশান ভ্যালির ভিডিও। তোমাদের কাছে গুলশান ভ্যালির ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবে সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।